শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সাথী সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। যে উঠে দেখো জানালাটা খুলে নিলাম, আর কি সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে আকাশ হালকা একটু মেঘলা মেঘলা আছে, আর ঠান্ডা বাতাস বইছে, বেশ দারুণ লাগছে। আর কিছুদিন হলো মানে মাঝে মধ্যে ভিডিও দিতে পারছি বা দিচ্ছি না, এরকম হচ্ছে আর কি। তো খুব একটু সমস্যার ভিতরেই ছিলাম বা আছি। তো বন্ধুরা, এই তো কথা। তো দেখো, আবার একদিন মাঝখানে গ্যাপ দিয়ে আবার আজকে ভিডিওটা এই যে আমি দিব আর কি। তো তারপরে দেখো, এই যে আমি রুটি ভেজে নিচ্ছি সকালে, আর সমস্ত কাজ কমপ্লিট করেছি সকালের করে। তারপরে আমি এই যে সকালের নাস্তা বানাবো হচ্ছে রুটি আর হচ্ছে চা। তো রুটি চা করে নিয়েছি, তারপরে এই যে রুটি ভেজে তারপরে আবার চা কিন্তু আবার একটু গরম করে নেব। তো এখন বর্তমানে হচ্ছে রুটিটা একটু কমই করা হচ্ছে, কারণ এই যে ছাতু করে রেখেছি, মাঝে মধ্যে আমরা ছাতু খাই। তো এই জন্য রুটিটা একটু আবার মাঝে মধ্যে রুটি, মাঝে মধ্যে হচ্ছে এই ছাতু, এরকমই আর কি। তো তারপরে এই যে চা করে নিচ্ছিলাম, চা তো করে নিয়েছিলাম, তারপরে একটু আবার গরম করে নিলাম। আর এই যে এখানে দেখো এই যে রুটি, এই যে। তো এই যে চা দিচ্ছি, ও শিবার বাবাকে চা দিয়ে দেব, আর হচ্ছে শিবা আছে খাবে। তো যাই হোক, ওরা কিন্তু খেয়েছে। তারপরে যে দেখো, আমি কিন্তু এই যে চা রুটি নিয়ে বসেছি, খাবো। তো চা রুটি খেতে ভালোই লাগে, কিন্তু শীতের দিনে একটু কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা। তো গরমের দিনে তেমনটা ভালো লাগে না, মানে একটু চড়া দিন আবার চা রুটি। তো যাই হোক, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে, ওই যে দেখতেই পাচ্ছ যে ঝিরঝির একটু বাতাসও কিন্তু বইছে। তো ঠান্ডা আবহাওয়া, তো সমস্যা নেই, এই জন্য কিন্তু আমি চাটা করেছি। আর চাটা খেলে মানে গরমের মধ্যে খেলে কিন্তু শরীরটা চড়া হয়ে যায়। অথচ যাদের হচ্ছে তোমার চা খাওয়ার হচ্ছে নেশা, তারা কিন্তু গরম ঠান্ডা কিছুই মানে না, তারা চা খাবেই। 3 বেলা না হলে 2 বেলা তো মিস নেই খাবে। তো এখানে রান্না করব হচ্ছে আজকে আমি এই যে চিংড়ি মাছ তো ভিজিয়ে রাখবো। তো চিংড়ি ছোট বড় মিলে চিংড়ি মাছটা রান্না করবো আজকে আমি। মানে ঘরে অনেক সবজি রয়েছে, কয়েক রকমের সবজি আছে, সেই 2-3 রকমের সবজি মিক্সড করে তারপরে আমি এই যে রান্না করব। তো মাছগুলো এই জন্য ভিজিয়ে রেখে দেবো আর কি। তো মাছগুলো ভিজিয়ে দেখো গিয়েছে হচ্ছে, আমি এই যে চাল ধুয়ে রেখে দিচ্ছি। আর চালটা কিন্তু আমি আগেই সবসময় একটু ভিজিয়ে রাখি ধুয়ে, তারপরে আবার যখন রান্না করি তখন কিন্তু আবার আমি চালটা ভালো করে ধুয়ে আবার তারপরে চালটা কিন্তু আমি গরম জলের ভিতরে ছেড়ে দিই। তো চালটা আগে ধুয়ে রাখলে মানে ভিজিয়ে রাখলে হয় কি, যে ভাতটা একটু সুন্দর হয়, ঝরঝরা হয়, নুসনুসে হয়। ভাতটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর ভাতটা যদি একটু বেঁচেও যায়, দেখা যাবে যে সন্ধ্যা পর্যন্ত বা রাত 8টা পর্যন্ত ভাতটা কিন্তু থাকে, নরম হয় না, নষ্ট হয় না ভাতটা, এই আর কি। তো এদিকে দেখো যে আকাশ তো মেঘলা মেঘলা ছিল, তো একটু বৃষ্টি হচ্ছিলো আর কি, হালকা তো পাতলা, হালকা পাতলা। তো ওই যে কাপড় চোপড় তুলে নিয়েছে সবে, যে মেলে দিলাম দেখতে পেলে। ঘরে যে তার টাঙিয়ে দিয়েছি সেখানে। আর এদিকে দেখো ওই যে মুছে নিচ্ছি একটু, মানে আলমারি মুছে নিচ্ছি, ওই যে ওয়ার্ড্রোবগুলো মুছে নিব। তো দেখো কি পরিমাণ ধুলো পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে। অথচ কিন্তু আগামীকালে কিন্তু মুছে নিয়েছি। তোমরা কিন্তু দেখোই যে আমি ভিডিওতে দেখো যে আমি এই ওয়ার্ড্রোব, তারপরে হচ্ছে শিবার পড়ার টেবিল, তারপর ওই সাইড ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, এগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই মুছছি। তারপরে দেখো, তো যে বন্ধুরা দেখো, আমি রান্না করতেছিলাম, তো রান্না করতে করতে একটু যাবো হচ্ছে দোকানে, দরকার আছে। তো তো দোকান থেকে এসে তারপরে আবার দেখি স্নান করে রান্না করব নাকি রান্না করব চিন্তা করতেছি। তো এই যে ডাল বসিয়ে দিয়েছি, আমি এসে আবার রান্নাটা সারবো। তো চুলাটা বন্ধ করে গেলাম। তো এই যে যাচ্ছি, দোকানে যাব, কাজ আছে একটু। ঠিক আছে, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে। তো ঠিক আছে, এসে তোমাদের সাথে আবার অনেক যা কাজকর্ম করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাবো এই যে দোকানে, দোকানে কিছু কিনবো আর কি। তো দোকান থেকে আবার যাব হচ্ছে এই যে একটু মাসি শাশুড়ি বাসায় যাব, একটু দরকার আছে। তো এই জন্য আর কি। তো যেটুকু মানে রান্না করে গেলাম, আর বাকি রান্না এসে সেরে কমপ্লিট করব। বাকি রান্না বলতে শুধু আমি ডালটা সিদ্ধ করে রেখে গেলাম আর কি। তো তারপরে সেখান থেকে এসে আমি দোকান থেকে ঘুরে এসে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব আবার। তো এদিকে দেখো এসেছে যে
তো মাসি শাশুড়ি বাসায় এসেছি আর দেখো ওদের বাসাটা মানে এত সুন্দর কি বলবো, মানে একদম গ্রামের মতো। আর দেখো কত সুন্দর গাছগাছালি আছে আর দেখতে খুবই সুন্দর লাগে। তো তারপরে দেখো আসলাম, এসে তারপরে হাত মুখটা ধুয়ে আমি একটু আবার চা বসিয়ে দিয়েছি, কারণ মাসি শাশুড়ি আছে যে দুটো, তাদেরকে আমি এমনি এনেছি, তো বললাম যে আসেন একটু ঘুরে যান। তো ওই পারে একটা তো সেও এসেছে এই জন্য আর কি। তো আমি একটু বলছি তো একটু চা খেয়ে যান, তো খাবে না, তো যাই হোক একটু চা করে দেবো আর একটু মুড়ি মাখিয়ে দেবো। তো এই যে পরে দেখো আমি এই যে মাছগুলো বেছে নিচ্ছি, একটু বড় বড় মাছগুলো একটু বেছে নিলাম। তো তারপর দেখো এই যে দুই বোন মানে টিভি দেখতেছে, ওরা হচ্ছে রান্নার রেসিপিগুলো দেখে টিভিতে বেশি, তো আমি রান্নার রেসিপিটা টিভিতে দিয়ে দিয়েছি আর যে শুয়ে শুয়ে টিভি দেখতেছে এই যে। আর এখানে দেখো আমি সবজি কেটে রেখেছি, এই যে আলু, পেঁপে আর হচ্ছে কহি, আর এখানে হচ্ছে করলা অর্থাৎ উস্তা। আর এদিকে যে বেগুন ভেজে একটু হাফ একটা বেগুন ছিল, তো সেই বেগুনগুলো এই যে দেখো ভেজে নিচ্ছি, মানে হাফ বেগুন ছিল আর কি। তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে তো নিয়ে নিই। আর এখানে দেখো ওই যে দই কিনেছিল শিবার বাবা কয়েকটা, তো আমরা খেয়েছি আর 3টা ছিল। তো যে আমার ওই দেওরের ছেলে মেয়েকে দিয়ে দিলাম, মাসিকে বললাম যে আপনি নিয়ে যান, তো ওরা খাবে, ওরা তো বাচ্চা মানুষ। আর এদিকে দেখো আমি যে আলু কহি আর হচ্ছে এই পেঁপে দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর তরকারিটা এত সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো, একদম খুবই সুন্দর হয়েছিল, একদম খেতেও খুবই সুন্দর হয়েছিল। তো তারপরে আসলাম দেখো কাপড় চোপড়গুলো ধুয়ে স্নান সেরে নেব। এই যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আমি। প্রত্যেক দিনই কাপড় চোপড় মানে ধুতেই হয়, কাপড় চোপড় বের হয় আর কি। গরমের দিন বলো শীতের দিন বলো, মানে একটা জিনিস একবার গায়ে দিলে কিন্তু কেমন গন্ধ হয়ে যায়, তো এই জন্য কাপড় চোপড় ধুতে হয়। তো ওদের কাপড় চোপড় আমি ধুয়ে রেখে তারপরে এসেছি আবার একটু তরকারি এখানে। তো দেখো আমার আজকে রান্না এই যে এখানে তরকারি, আর এইখানে দেখো হচ্ছে ডালটা হয়ে দেখো, আর এখানে হচ্ছে এই যে বেগুন ভাজাটা আর হচ্ছে উস্তা ভাজি করে রেখেছি এখানে। তো দেখো বাইরের আবহাওয়াটা এই যে, এই দেখো আবহাওয়া কেমন, বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি হবে হবে একটা ভাব, মানে কেমন যেন একটা অবস্থা। এই যে আর দেখো এই যে নারকেল গাছে নারকেল ধরে আছে, ডাব এখন ডাব যখন পেকে যাবে তখন হচ্ছে নারকেল। তো বন্ধুরা এ পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা, সবাই আমার পাশে থেকো। তো তোমাদের কাছে আমি আশাবাদী তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা।